ভোট পেছানো বা ভোট যখন কাছাকাছি আসছে তখন অনেকগুলো বিষয় ঐক্যমত হয়নি, বিশেষ করে পিআর এবং গণভোট আগে না পরে, এবং সেটি নিয়ে পুরনো দুটি দল বিএনপি এবং জামাত একেবারেই বিপরীতমুখ অবস্থানে। সবশেষ খবর হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যখন 7 দিনের একটা সময়সীমা রাজনৈতিক দলগুলোকে বেঁধে দিয়ে ঐক্যমতে পৌঁছানোর অনুরোধ করা হয়, আপনাদের একটা 8 বা 9টি দল মিলে একটা জোট করে আপনারা আলোচনা করেছেন, সেটি থেকে এক ধরনের আলোচনার উদ্যোগ চলছে। আজকে জামাতের উদ্যোগে বিএনপি মহাসচিবকে ফোন দিয়েছেন ডক্টর চৌধুরী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উত্তরে বিএনপি মহাসচিব বলেছেন তিনি তার দলীয় ফোরামে আলোচনা করে প্রয়োজনে একসাথে বসবেন। এখন এইভাবে আসলে ঐক্য হবে কিনা, অথবা যদি এই ঐক্যটা না হয় তাহলে নির্বাচনের ভবিষ্যৎ কি হবে? ধন্যবাদ আপনাকে মিশু ভাই, এবং সাথে যারা আছেন দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে জুলাইয়ের পরে অল্প কিছুদিন, কয়েক মাস হয়তো আমরা রিফর্ম, বিচার এগুলা নিয়ে অনেক সরব ছিলাম। তারপর আসলে বড় রাজনৈতিক দলের নেতৃত্বে মোটামুটি সবাই নির্বাচনমুখী, মানে নির্বাচন সবাই চেয়েছে, মানে আমরাই হয়তো একা সংস্কার বিচারের দিকে পড়েছিলাম। তো এখন যখন 1-1.5 বছর পরে আসলে একদম নির্বাচনের খুব কাছাকাছি আমরা, দুইটা বড় রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আমাদের আজকে থেকে মনোনয়ন ফর্ম আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হচ্ছে, আমাদের তালিকা প্রকাশ হবে, এবং জুলাই সনদ নিয়ে আমরা একদম শেষ দিকে বলা যেতে পারে। এখন এসে এই ধরনের মানে কর্মসূচি আসলে কাম্য না। কেন কাম্য না, এবং এটা ভালোও না। কেন আমি এটা বলছি, কারণ এই আমরা যারা এখন গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কিন্তু ফ্যাসিবাদ বিরোধী একটা পক্ষ আমরা। তো আমাদের কিন্তু কিছু দায়িত্ব আছে, ঐতিহাসিক দায়িত্ব আছে, রাজনৈতিক দায়িত্বও আছে। এখন আপনি কোন বিষয়টা নিয়ে মাঠে যাবেন বা রাজপথে যাবেন, বা কোন বিষয়টাকে আপনি প্রাধান্য দিবেন, এটাকে আপনাকে আগে ঠিক করতে হবে। আমরা দেখলাম যখন জুলাই সনদে ঐক্যমত কমিশনে আলোচনা চলছে, তখন লোয়ার হাউস পিআর, যেটা আলোচনায় ছিল না, সেটা নিয়ে আলোচনা চলাকালীন তারা রাজপথে গেলেন। এটা কিন্তু পরবর্তীতে তারা আবার সই করলেন, তার মানে জামাত ইসলাম। আবার এখন আপনি দেখেন গণভোটের সময়টা, এই সময়টা কিন্তু প্রাইম না। মূল আলোচনা বা তর্কের জায়গাটা কিন্তু আপনার জুলাই সনদের বৈধতা, আইনি বৈধতা, এবং এটা বিগত সময়ে সংবিধান সংশোধনগুলো যেভাবে আদালত দ্বারা চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে গেছে, এবারের উদ্দেশ্য হচ্ছে যাতে বাতিল না হয়, টেকসই হয়। খুব সোজা কথা, খুবই সিম্পল। এবং নোট অফ ডিসেন্টটাও একটা, আমি এখন বলবো যে আচ্ছা ঠিক আছে, একটা দলের এটা থাকতে পারে, কিন্তু আপনি দেখেন, এবং বিচারের ব্যাপারেও কিন্তু আমরা এই মাসেই হাসিনার একটা রায় আশা করছি। তাহলে হ্যাঁ, নভেম্বরে। তাহলে আপনি যখন সব দল একটা গুছিয়ে আসছে নির্বাচনের জন্য, আমরা কিন্তু কখনোই, যদিও আমাদেরকে বিভিন্নভাবে এনসিপিকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে যে তারা সংস্কার এবং বিচারের কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা করছে, গত 1 বছর ধরে আমরা কিন্তু এই কথা শুনে এসেছি, কিন্তু আমরা এটা ডিফেন্ড করতে পারি নাই। কিন্তু এখনো আমরা বলছি যে আমরা কিন্তু নির্বাচনের জন্যই আগাচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা সংগঠক, কেন্দ্রীয় সংগঠক বা তৃণমূল পর্যায়ে কিন্তু নির্বাচনমুখী। এবং কিন্তু আমরা এই জুলাই সনদের, যেটাতে আমরা ছিলাম, যেটার জন্য আমরা সনদে সই করি নাই, ওই বিষয়টাতে কিন্তু আমরা এখনো আছি। তাহলে আপনি ওই বিষয়টাতে 1 সপ্তাহ সময় পেয়ে আপনি এটা নিয়ে আলোচনা না করে, যে আপনি বললেন 9 দলের মধ্যেও কিন্তু এই সংক্রান্ত আলাপই চলছে, তাহলে আবার রাজপথে যাওয়া, এটা একটা দিক। আপনাকে আবার দেখতে হবে, আপনার মনোনয়নের প্রার্থী তালিকা প্রকাশ করার সাথে আজকে একজন গুলিবিদ্ধ হয়েছে, এটা কিন্তু কারোর জন্য ভালো বার্তা দেয়, মারাও গেছে। তারপর আপনার জামাত ইসলামের কিন্তু ইউজুয়ালি অন্তর্কোন্দল হয় না, তাদের 4টা আসনে প্রকাশ্যে অন্তর্কোন্দল হচ্ছে, 4টা আসনে মানে ভিতরে ভিতরে চলছে। তাহলে এগুলো, এবং আপনি দেখেন, আমি আজকে আরেকটা জায়গায় শুনছিলাম যে জুলাইয়ের সময় যে অস্ত্রগুলা লুট হয়েছে, আমাদের তো শুধু অন্তর্কোন্দল বা অপর পক্ষের না, আমাদের কিন্তু ওই ফ্যাসিস্টের ভয়ও আছে। সেই অস্ত্র লুটগুলা কিন্তু মাত্র 1,500 অস্ত্র উদ্ধার হয়েছে, 20% হয়নি। তাহলে এই নির্বাচনটা কিন্তু অনেক দিক থেকে এই কয়েকটা রাজনৈতিক দলের জন্য ঝুঁকিপূর্ণ। একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন মনে আসছে বলে বলা, একটা সময় মনে হতো যে আপনার দল অর্থাৎ এনসিপি অনেক বেশি, যেহেতু ডান বাম সব পন্থার লোকজন নিয়ে আপনারা একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করার চেষ্টা করছেন, একটা সময় মনে হতো যে আপনারা অনেক বেশি জামাতের দাবি বা কর্মসূচির সঙ্গে একমত। এমনকি আপনারা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে হাসনাত আব্দুল্লাহ রাজপথে নামলেন, তখন সেটিও বাস্তবায়নে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা একটা বিপুল সমর্থন দিয়েছিল, ফলাফল সেটি হয়েছে।
তারপরে হঠাৎ করে এখন কি আপনার অনেক বেশি প্রো বিএনপি, এবং এর সঙ্গে যদি আপনার গতকালকে বিবৃতি দিয়েছেন প্রথম আলোর প্রকাশিত খবরটি ভুল, কিন্তু আসলে কি তলে তলে বিএনপির সঙ্গে কোনো ঐক্য হচ্ছে, নাকি আপনারা নিশ্চিত হয়েছেন যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে ফলে তাদের সঙ্গে থাকা ভালো, সেই কারণে কি জামাতের বিরোধিতাটা এখন বেশি প্রকাশ্যে করছেন? না, এরকম কোনো কিছু নাই, এটা কিন্তু আমরা বারবার বলছি। আপনি যে বললেন একদম শুরু থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিক চলা, মানে আমি যদিও কম বুঝি বা আমি নতুন, তারপরে এটা ঠিক যে দেখেন রাজনীতিতে চলার পথে আপনার যার সাথে আপনার মতের মিল হবে আপনি কিন্তু তার সাথে এক ধরনের আন্দোলনে, এক ধরনের সমঝোতায় যেতে পারেন। এবং আওয়ামী লীগ প্রশ্নে শুধু 2-3টা দল না, আমার মনে হয় বিদ্যমান সব রাজনৈতিক দল আমরা এক পেজে, কেউ একটু আগানো পিছানো কারো থাকতে পারে। সো ওই সময়কার আন্দোলনটা কিন্তু যেটা আমরা একসাথে স্ট্যান্ড নিয়েছি তার মানে এটা না যে আমরা তখন বুঝাতে পারি নাই। আবার এখন যখন আমরা সংস্কার বিমুখ যারা বা এই জুলাই সনদের ব্যাপারে যারা কোনো ধরনের কনক্রিট কনক্লুশনে আসছে না তাদের বিরোধিতা করছি, বা আমরা কারো সাথে একমত হচ্ছি কোনো প্রশ্নে, জুলাই সনদ প্রশ্নে হোক, নির্বাচন প্রশ্নে হোক, যে প্রশ্নে হোক, তখন আবার ওই দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচনী ঐক্যজোট এটা সম্পূর্ণ আলাদা জিনিস, এটাতে অনেক ধরনের আলোচনা থাকতে পারে। এটা আমরা কিন্তু বারবার বলছি, আমরা হারি জিতি আমরা এককভাবেই চেষ্টা করব, এবং জনগণও আমাদেরকে কিন্তু সেভাবে চায়। এখন আমাদের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু আমরা যদি মনে করি যে জনগণের কাছে আমাদের যোগ্যতাটা এটাতে বেশি, এই অপশনে বেশি, কোন অপশনে যে আমরা এককভাবে নির্বাচন করব, তাহলে অবশ্যই আমরা ওটাতে যাব। কিন্তু এখনকার কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, বা অন্য 9টা রাজনৈতিক দল বলেন, সবার মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা আছে, বা এক ধরনের মারামারি বা মুখ দেখা দেখে অবস্থা বন্ধ নাই। তো আমার মনে হয় কি এটা সময় গড়াতে গড়াতে এটা একটা স্টাবলিশ হবে আপনাদের মাঝেও, জনগণের মাঝেও, যে আলোচনা করলে বা কোনো দাবিতে এক পক্ষ নিলে কেউ হেলে যাচ্ছে না।